এক নম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে পৃথিবীর সমস্ত জমিনের বাদশা বানিয়েছিলেন। সারা পৃথিবী ঘুরে আসতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা বাহন দিয়েছিলেন। এই বাহনের নাম হলো তক্ত সিংহাসন। এই সিংহাসনটাকে বলতেন বাতাস। তামাম দুনিয়া ঘুরে নিয়ে আসো। বর্তমান পৃথিবীর ব্যাসার্ধ 24,000 কিলোমিটার। 24,000 কিলোমিটার ঘুরে আসতে একটা বিমানের 24 ঘন্টা সময় লেগে যায়। ঘন্টায় 1000 কিলোমিটার বেগে একটা রকেট ঘুরে আসে। সারা পৃথিবী ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে। আর আল্লাহ সুলাইমানকে এমন একটা বাহন দিয়েছিলেন, সে বাহন দিয়ে ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে নাই, মাত্র 12 ঘন্টার মধ্যে তামাম দুনিয়া ঘুরে আবার তিনি রাজধানীতে ফিরে যাইতেন। বর্তমান বিজ্ঞানের সময় লাগে 24 ঘন্টা, আর আজ থেকে হাজার হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালামের সময় লাগতো মাত্র 12 ঘন্টা। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার? বুঝেন নাই মনে হয়? বর্তমান সময় লাগে 24 ঘন্টা দুনিয়া ঘুরে আসতে, আর আজ থেকে 30-40 হাজার বছর আগে সময় লাগতো মাত্র 12 ঘন্টা। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া আল্লাহ তাকে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহী দিয়েছিলেন। আর একজনকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দিলেন, তার নাম হযরতে বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ। বাদশা যুলকারনাইন কালেমা পড়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর হাতে। মারহাবা বলবেন? নমরুদের বাদশাহীর পরে আল্লাহ তাকে দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। নমরুদের বাদশাহীর পরে আল্লাহ যুলকারনাইনকে বাদশা বানিয়েছিলেন। যুলকারনাইন তামাম দুনিয়ার বাদশা আল্লাহ বানিয়েছিলেন। একদিন কাবার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমুস সালাম দুইজন কাবা শরীফ নির্মাণ করতেছে। হযরতে বাদশা যুলকারনাইন বলেন, আপনি কে? বলে, আমি জমানার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বলে, আপনি ইব্রাহিম কি করেন? বলে, আল্লাহর ঘর নির্মাণ করতেছি পুনরায়। এইটা কোন ঘর? বটে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফ। বলে, আপনি কে? বলে, আমি আল্লাহর নবী। বলে, আল্লাহ কে? বলে, আল্লাহ মালিক, যিনি খালিক, যিনি রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি গফুর, যিনি রব, যিনি করিম ও সত্তর, রহিম ও জব্বার আল্লাহ। যুলকারনাইনকে আমি আল্লাহ চিনব, আপনি আল্লাহর নবী, তার প্রমাণ কি? বলে, এই যে যেই ভেড়াগুলি তুমি দেখো যুলকারনাইন, এই ভেড়ারা সাক্ষী দিবে আমি আল্লাহর খলিল ইব্রাহিম। একবার জোরে বলবেন কি মারহাবা? বাদশা যুলকারনাইন বললেন, ইব্রাহিম তাহলে বলান তো, ভেড়া কথা বলেনি দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভেড়া রে, কালেমার সাক্ষী দাও। 6টা ভেড়ার জবান খুলে গেল। 6টা ভেড়া একসাথে পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলবেন কি মারহাবা? বাদশা যুলকারনাইন রাগ দেখো, ইব্রাহিম খলিলুল্লাহ গো, আপনি যে আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা, আপনি আল্লাহর নবী, আর আল্লাহ যে আল্লাহ আছে আর বুঝার বাকি নাই। ভেড়া কথা বলে না, কিন্তু ভেড়া আপনার কালেমার সাক্ষ্য দিল। যুলকারনাইন বাদশা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই দিন থেকে আল্লাহ থেকে তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ দিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যেই মাটির বাদশাহী বাদশা যুলকারনাইনকে আল্লাহ না বানাইছিলেন। জোরে বলবেন কি মারহাবা? দুইজন মুসলমানকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিলেন। আর একজনের নাম নমরুদ, আর একজন বাদশার নাম বখতে নসর। এই বখতে নসরের জমানা ছিল উজাইর আলাইহিস সালামের জমানায়। বখতে নসর খুব নিকৃষ্ট ছিল, সে শুধু মানুষ হত্যা করতে। এই বখতে নসর জুলুমবাজ ছিল। নমরুদ বিরাট বড় জুলুমবাজ।
আল্লাহ 1000 বছর তারে হায়াত দিল। 1000 বছর 600 বছর পার হয়ে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে 600 বছর পর্যন্ত পার হয়ে গেল। আহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের 1000 বছর আমার আল্লাহ পাক তাকে কি বললেন, 1000 বছর আল্লাহ পাক দুনিয়াতে বাঁচাইলেন। আল্লাহকে অস্বীকার করে বসে নিজেকে খোদাই দাবি করলো। আল্লাহ বলল, না না রে নমরুদ, তোরও আমি কায়দা মতো জুতা দিয়ে পিটাবো। আল্লাহর সাথে যুদ্ধ করতে যায় নমরুদ, নাকের মধ্যে আমার আল্লাহ পাক মশা ঢুকাই দিলেন। মশা বাহিনী আমার আল্লাহ পাঠাইলেন নমরুদ মারার জন্য। আল্লাহ মশা পাঠাইলেন। শাল্লাহ মশা মারার জন্য কামান আল্লাহ দাগান না। আল্লাহ বলেন, নমরুদ মারার জন্য আমার বিরাট সৈন্যের দরকার নাই, মশা আল্লাহ পাঠাইলেন। ওই যে মশা পৃথিবীতে আসলো, আর কোনোদিন আল্লাহ মশা উঠাই নেই নাই, আজও পর্যন্ত মশা মানুষ খাইতে থাকে। ওই যে মশা পাঠাইছে, আর মশা জীবনে কোনোদিন আল্লাহ উপরে নিচে না। বিরাট বাহিনী আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সারা পৃথিবী থেকে নমরুদ সৈন্য নিল। লাখে লাখে সৈন্য ইরাকের বাগদাদে আল্লাহর সাথে যুদ্ধ করবে। আল্লাহ পাক মশা পাঠাই দিলেন। মশা, কোটি কোটি মশা আসলো ঝাঁকে ঝাঁকে। নমরুদ কয়, দেখছো তুমি আকাশে মেঘ বৃষ্টি আসবে। নমরুদ জানে না আগামী সময়ের জন্য তার জন্য মহা বিপদ আসে। আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময়ে মানুষের তকদিরে কি আসতেছে মানুষ জানে না, মানুষ জানে না। এই মানব জাতি সৃষ্টি করার আগে 50,000 বছর আগে আল্লাহ তকদির বানাইছে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এই অ্যাটেনশন, মাসালাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ কলম সৃষ্টি করার পরে বলেন, কলম উক্তুব, তুমি লেখো। কলম, তুমি লেখো। কলম বলল, ইয়া রব কি লিখবো? আল্লাহ বলেন, মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির তুমি লেখো। মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির তুমি লেখো। আপনার বাড়ির বিড়াল কি খাবে সেটাও আল্লাহ লেখাইছে। সুবহানাল্লাহ বলবেন। এটার নাম তাকদীর। আপনার বাড়ির বিড়াল কি খাবে, কুকুরে কি খাবে, গাভীতে কি খাবে, পশু কি খাবে। সেই দিন হাদিসের মধ্যে বললাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, তোমরা যদি পাখিদের মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতা, পাখিদের মতো যদি তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতা, পাখিরা সকালবেলা বের হইয়া বিকেলবেলা ঘরে ফেরার সময় তার পেট ভরে আল্লাহ পাঠায়। তোমরা যদি পাখিদের মতো আল্লাহর তাওয়াক্কুল করতা, তাহলে আমার মালিক আমার আল্লাহ তোমাদের ঘরের মধ্যে খাবার পাঠাইতো। হ্যাঁ, হয়েছে না? আরো জোরে কর। আল্লাহ কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মাসালাটা 5 মিনিটে বলে যা। আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো। আতিউন শব্দটা আল্লাহর বেলায় যেমন নবীর বেলায় আল্লাহ তেমনি বলেন আতিউর রাসূল। আমি আল্লাহকে যেইভাবে মানবা, আমার নবীকে তোমরা সেইভাবেই মানবা। না হয়েছে না? আরো জোরে। আল্লাহ যেইভাবে মানবা, নবী সেইভাবেই মানবা। মারহাবা বলবেন। আতিউন শব্দটা আল্লাহর বেলায় যেমন নবীর বেলায়ও তেমন। সুবহানাল্লাহ। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবা আমি আল্লাহর প্রতি, ঈমান আনবা আমার নবীর প্রতি। আল্লাহর উপরে যেইভাবে ঈমান আনবা, নবীর উপরে সেইভাবে ঈমান আনবা। ফয়সালা কি আমাদের না আল্লাহ? তার মানে যারা আল্লাহ মানার কথা বলে নবী মানে না, ওরাই হলো বর্তমান জমানার কাজ্জাবার দাজ্জাল। কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? সাচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা।
দাড়ি টুপি পাগড়ি আছে, দেখতে মাওলানা, ভিতরে নেই নবী প্রেম, ইয়াজিদে ভরা। জালুয়াবাদের মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, এরপরে আল্লাহ কোরআনে বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ বলেন, আমার নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়। আমি আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ কি বলবেন? নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ মানলে নবী মানা হয় না। যদি বলেন যে খালি আল্লাহ মানবো নবী মানবো না, তা হবে না। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষে থাকা হয়, নবীর দলে থাকলে আল্লাহর দলে থাকা হয়। কবরে নামানোর সময় একটা দল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি, এই সময় বলা হবে না। একটাই দল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দল, নবীর দল, নবীর দল মানে আল্লাহর দল। যে নবীর দলে থাকে সে আল্লাহর দলে থাকে। যারা আজকে আহলে কোরআন নাম দিয়ে নবীর হাদিস অস্বীকার করে, ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এরকম কোরআনের প্রত্যেকটা আয়াতের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বলেন, ও মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, তোমরা আমি আল্লাহকে মানবে, আমার রাসূল মানবে, আল্লাহ মানার পরে নবী মানবে। কোরআন শরীফের 40টা জায়গায় আল্লাহ তার নামের সাথে নবীর নাম ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা বলেন, আল্লাহ কি ভুলে ভুলে লাগাইছে? হ্যাঁ, তার মানে বোঝা গেল যারা বলে আমরা কোরআন মানি, নবীর হাদিস মানি না, ওরা মূলত আসলে কোরআন ওরাও মানে না, ঠিক কিনা? ওরাই অরিজিনাল কোরআন মানে না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোরআন মানি, নবী মানি, ওলি মানি, কথা কোন ঠিক কিনা? আমরাই সুন্নি, আমরাই হকের উপরে আছি, আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই হকের উপরে আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা থাকবে তারাই হকের উপরে থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যারা চলে যাবে, কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহ তালাশ করবেন, আল্লাহ পাওয়া যাবে বাপ, মরা লাগবে না। কতক্ষণ মরা লাগবে নি? যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর হবে রে বন্ধু। আহা, যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর হবে। বাজানো, যে মাটির উপরে আজ বসে আছেন, ওই মাটির নিচে একদিন আমাদের ঘর হবে। চলে তো যেতেই হবে রব্বে কারিমের দরবারে। কি নিয়ে যাবেন? ঈমান আর আমল। ঈমানের নাম আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমল নবীজির দেখানো বাতলানো রাস্তায় আমল করলে ওই আমলটাই হবে অরিজিনাল আমল। যারা আজকে বলতেছে আমরা কোরআন মানি, নবীর হাদিস মানি না, ওরা ওই আজকের জমানার থেকে না, এদের দল কিন্তু সেই খারিজি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জমানায় এরা ছিল, এরা বলতো আমরা কোরআন মানি, অন্য কিছু মানি না। হযরত আলী বললেন, ও দুনিয়ার মানুষ, যতদিন পর্যন্ত শুধু বলবা কোরআন ছাড়া অন্য কিছু মানব না, আমি আলী যত সময় জিন্দা থাকবো তত সময় তোমাদের সঙ্গে আমি আলী যুদ্ধ করে যাব। এই খারিজদের সাথে হযরত আলী যুদ্ধ করেছিলেন, শুধু যুদ্ধই করেন নাই, এই খারিজ আব্দুর রহমান মুলজিম খারিজি হযরত আলীকে শহীদ করে দিয়েছিলেন। শুধু শহীদ করে ক্ষান্ত হয় নাই, জানেননি তার ইতিহাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, তখন সাহাবায়ে কেরাম এই আব্দুর রহমানকে ধরে নিয়ে আসছে, তার পা কেটে ফেললো। পা কাটার সময় আব্দুর রহমান জিকির করে আল্লাহ 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 আল্লাহ। বুঝেন, দেখেন ভক্ত কি,
জিকির করতেছে। সাহাবীরা ওর পা কাটার সময় জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত কাটতেছিল তখন জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এরপরে সাহাবীরা চোখ উঠিয়ে ফেলল, এই গোষ্ঠীর সাথে চোখগুলি তার ঝুলে রইল। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন এই চোখগুলি তার এখানে ঝুলে রয়েছে, তখনও সে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ, জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। সাহাবীরা গলা চিপ দিয়ে ধরছে। আব্দুর রহমান মুলজিম খারিজি ডাক দিয়ে বলে, সাহাবীরা আমার গলা চিপ দিলি কেন? বলে তোর জিহ্বা টেনে বের করে কেটে ফেলবো। বলে আমার জিহ্বা যে কাটবি তোরা কি দেখিস না আমি আল্লাহ জিকির করতেছি? তোরা আমার পা কাটলি, হাত কাটলি, চোখ উঠাইলি, আমি যে আল্লাহ জিকির করতেছি তোরা আমার জিহ্বাটা কাটিস না। চিন্তা করেন কত বড় ডাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে এই ডাকাতি আল্লাহর জিকির করতেছে, তার মানে বোঝা গেল এরকম ডাকাত বাংলাদেশে বহু আছে। জবানে জিকিরই থাকবে কিন্তু জান্নাত হবে না, কারণ ঈমান আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো হয় নাই। কথা কন না কেন? প্রিয় মুসলমান, জালালাবাদের মুসলমান, মাধবপুরের মুসলমান, কথাগুলি শুনে যাবেন। আমি যা বলি পরিষ্কার বলার চেষ্টা করি। আল্লাহ চক্ষু দিলেন 60টা বছর ধরে, আলো দিলেন দুনিয়া দেখার। একটা সেকেন্ডের জন্য আল্লাহ মাইনে চাই নাই। সূর্যের আলো দিয়ে আল্লাহ দুনিয়া আলোকিত করেছেন। সূর্যের আলো যদি না থাকতো রে, গাছের ফল কোনোদিন গাছে ধরতো না, পুকুরে কোনোদিন মাছ হতো না, জমিনে কোনোদিন শস্য হতো না, একটা ফসল হতো না, ঘাস মরে যাইতো, গাছগুলি বাবা মরে যাইতো আধারে। যদি বিশ্বাস না করেন, ছোটকালে বিজ্ঞানে পড়েছিলাম, একটা ইট যদি ঘাসের উপরে আপনি রেখে দেন, 15 দিন পরে দেখবেন ইটের নিচে ঘাস যা আছে সব মরে গেছে, আর না হয় সব লাল হয়ে গেছে। কথা ঠিক কিনা? কারণ সূর্যের আলো পাই না। এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার মালিক সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখছেন। একটা দিনের জন্য সূর্য নিভে যায় নাই। এই সূর্যের মধ্যে আগুন আর আগুন। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, একটা সূর্য হলো বাবা তত বড়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই বিরাট বড় সূর্যটাকে আল্লাহ জ্বালিয়ে রেখেছে কোটি কোটি বছর ধরে। এই সূর্যের আলো পৃথিবীর মধ্যে আসে 8 মিনিটের উপরে সময় লাগে পৃথিবীতে আসতে। অ্যাটেনশন, এই সূর্যটাকে আমার আল্লাহ জ্বালায় রাখছেন কোটি কোটি বছর। সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাটা গলে একবারে পানির মতো নরম হয়ে যায়। সেই সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের ভিতরে ঘন্টা 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় বইতে থাকে। সূর্যের সৃষ্টি থেকে আজ পর্যন্ত কোটি কোটি বছর ধরে আল্লাহ, এ মা বোনেরাও শুনিয়া যান, এই সূর্যটার কথা বলতেছি। যদি আলোচনা মনোযোগ না দেন তাহলে বুঝবেন না আমি কি বুঝাইতে চাই। সূর্যের সৃষ্টি থেকে আজ পর্যন্ত এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার মালিক আমার আল্লাহ কোটি কোটি টন, ট্রিলিয়ন বিলিয়ন টন আল্লাহ গ্যাস ব্যবহার করেছেন। এই সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ দিয়েছেন। কোটি কোটি বছর ধরে সূর্যটাকে জ্বালাইয়া পৃথিবীর মধ্যে আলো দিয়ে গাছ বাঁচাইলেন, মাছ বাঁচাইলেন, নদী বাঁচাইলেন। ও বাপ, মনোযোগ দেন, একটাই নদী, একই পানি,
একই পানির মধ্যে হরেক রকমের মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শোল মাছ, চ্যাং মাছ, শিং মাছ, হরেক রকমের মাছ, এক এক মাছের এক এক স্বাদ। মালিক আমার কে? সন্দেহ আছে? আমার দেশের অনেক মানুষ গাছের নিচে যায় সেজদা দেয়, ভাবো গাছে দাঁড়ে দেয়। কেউ পাথরের সামনে যায় মাথা নত, পাথর আমারে দেয়। কেউ আগুনের সামনে যে মাথা নত করে পরে ভাবে আগুন আমারে দেয়। শয়তান হাসে আর কয়, না রে না, তুই তো বোকার জগতে বাস করো। গাছেও দেয় না, মাছেও দেয় না, পাথরেও দেয় না, মূর্তিও দেয় না, কিছুই আপনাকে দিতে পারে না। যিনি দেন ওই রবের নাম কি? আরো জোরে বলেন কে? সন্দেহ আছে? নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দারে আমাকে ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহকে ভয় করতে অসুবিধা মন চায়, মাঝে মধ্যে হসপিটালে চলে যাবেন, অ্যাটেনশন আমার দিকে তাকাবেন। জালুয়াবাদের মুসলমান আমরা, এখানে সবাই সুন্নি মুসলমান, আকীদার মধ্যে কোনো ভেজাল আমাদের নাই। কি কথা কোন ঠিক কি না? যদি বলেন হুজুর আল্লাহ বুঝতে চাই না, আল্লাহ যদি বুঝতে চান হসপিটালে চলে যাবেন, ডায়াবেটিস হসপিটালে যাবেন, হার্ট হসপিটালে যাবেন, পঙ্গু হসপিটালে যাবেন, বার্ন ইউনিটে যাবেন। ঢাকার বড় বড় হসপিটালগুলিতে যা দেখবেন কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু হাত নাই। কোটি কোটি টাকা আছে, চোখ নাই। কোটি কোটি টাকা আছে, শক্তি নাই। কোটি কোটি টাকা আছে, কিন্তু হাঁটার মতো ক্ষমতা নাই। বলেন মালিকের নাম কি? মালিকের নাম কিন্তু আল্লাহ। ওই মালিকের নাম আল্লাহ। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ভয় করার মতো তুমি ভয় করো বান্দা, ভয় করার মতো তুমি ভয় করো। আহা, পূর্ণাঙ্গ মানুষ আছে, জবান আছে, কিন্তু আজ ভাষা নাই। কোটি কোটি টাকা, সন্তান এসে বলতেছে ডাক্তার যত টাকা লাগে বাপরে সুস্থ করা লাগবে। ডাক্তার বলে অসম্ভব, আমাদের হাতের মধ্যে কোনো সুস্থতা নাই। হ্যাঁ, যেন আমাদের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। আজকে রক্ত গরম বিদায়, অনেক সময় যারা রক্ত গরম হয় দেখবেন ধরাকে তারা সরাক জ্ঞান করে, মানুষকে তারা মানুষ মনে করে না, মুরব্বীদেরকে সালাম দেয় না, সম্মান করে না। আমার অনেক যুবক ভাইরা আছে, কি কথা কানা আছে না নাই, বাম হাত দিয়ে সিগারেট টানতে টানতে চলে যায়, মানুষকে মানুষই মনে করে না। আগে আমরা দেখছি আমাদের বড় ভাইরা মুরব্বীরা থাকলে রাস্তা দিয়ে যায় নাই, মুরব্বীরা বসলে ওখানে বসে নাই, মুরব্বীদেরকে তারা সম্মান করত। সতর্ক করার দায়িত্ব আমাদের, বলে দিয়ে যাই উপায় কিন্তু নাই। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য বিরাট সৈন্যবাহিনী যোগাইল। আল্লাহ পাক মশা পাঠায় দিয়া সৈন্যদের গায়ে মশায় যখন কামড় দেয় সমস্ত রক্তগুলি চুষে নিয়ে গেল। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য মুহূর্তের মধ্যে ইরাকের বাগদাদে সব শেষ হয়ে গেল। লক্ষ লক্ষ সৈন্য মারা গেল। নমরুদ এবার তার বেডরুমের মধ্যে পলাইছে। আল্লাহ পাক একটা ল্যাংড়া মশারের যা দাওয়াত দিছে, ও ল্যাংড়া, তুই তো ল্যাংড়া, যা ভালো ডারে পাঠাবো না, তুই যা নমরুদ যে শাস্তি দিয়ে আয়। নমরুদের কাছে পাঠাইছে, পাশে বসে রয়েছে মশা। মশা এবার নমরুদ কয়, ওরে তোর দলে আমারে খাইছিস,
আমার সৈন্য বাহিনী খেয়ে ফেলেছে, আজকে তোর বাসন নাই। মশায় ফুরুত করে নাকের ভিতর দিয়ে ঢুকে মগজের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। সন্দেহ টন্দ আছে না? মশাটা ঢুকে গেল নাকের মধ্যে, খুট করে কামড় দেয়। নমরুদ বাড়ি মারে, যখন থাপ্পড় মারে তখন মশাই কামড় বন্ধ করে দেয়, আবার থাপ্পড় মারা বন্ধ, আবার খুট করে কামড় দেয়। এইভাবে 1 আর 2 বছর না, ইমাম ইবনে কাসির লেখেন 400 বছর ধরে নমরুদ এইভাবে জুতা দিয়ে পিটাইছে। কত বছর? আরো জোরে। যদি আল্লাহ আপনাকে এরকম 4 দিন দিত তো কি অবস্থা হতো? 4 দিন না, আল্লাহ ওরে যেমন বাচ্চাই দিছিল তেমন আল্লাহ 400 বছর ধরে কামড়াইছে। 400 বছর ধরে যন্ত্রণা হচ্ছে। এরপরে 400 বছর পরে একবারে চিন্তা করলে আজকে আর সারাসারি নেই, জোরেই মারছে। মারার সাথে সাথে মাথা ফাইটে শেষ। আল্লাহকে যা আজীবনের জন্য। এদিন কোরআন আল্লাহ ওয়াজ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। আল্লাহ বলছেন ওই জাহান্নামের ভিতরে তারা চিরদিন থাকবে। যারা মুশরিক, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে যারা মানে না, আল্লাহকে রহমান রহিম গফফার কারীম সত্তার রহিম জব্বার, আল্লাহ যে রব এটা যারা মানে না, আল্লাহ বলেন হাবিব জানায় দেন উলাইকা হুম শাররুল বারিয়া। এরা জগতের মধ্যে নিকৃষ্ট, এরা নিকৃষ্ট। জাহান্নামে তারা চিরদিন থাকবে, তারা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না। নমরুদ দুনিয়ার থেকে 400 বছর পর্যন্ত আমার আল্লাহ থেকে জুতা দিয়ে পিটাইলো। 400 বছর। জোরে বলেন রবকে? আল্লাহ। মালিককে? আল্লাহ। রাজত্ব কার? আল্লাহ। আমরা যতই মনে করি আমার বিরাট বড় ক্ষমতা, না, ক্ষমতা হলেই ক্ষমতা দেখানো যাবে। টাকা হলে টাকার গরম দেওয়া যাবে না। টাকা আছে আজ কালকে নাই। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমাদের এলাকার একটা ছেলে, এরা হঠাৎ করে ধনী হয়ে গেল, অনেক ইন্ডাস্ট্রি হলো। আহা, তাদের একটা ইন্ডাস্ট্রিতে একটা বৃদ্ধ কাজ করত। ওই ছেলেটার তাকব্বরির জ্বালায় এমন অবস্থা হয়ে গেল, ওই বৃদ্ধ লোকটাকে সে মেরেছিল। আল্লাহর কসম, ওয়ার সাক্ষী, বেশি দিন টিকতে পারে নাই। কোটি কোটি টাকা ছিল, বাঁচতে পারে নাই। বৃদ্ধরে যেই দিন মারছিল, থাপড়াইছিল, আহা, সেই দিন বৃদ্ধ চোখের পানি ছেড়ে বদদোয়া করেছিল। ওই দিন বিকেল বেলা থেকে তার জ্বর আসলো। ঢাকার সবচেয়ে বড় ডাক্তারের হসপিটাল দিয়েও তাকে বাঁচাইতে পারে নাই। আগামী 3 দিনের মধ্যেই দুনিয়ার থেকে সে বিদায় হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, তার কবরের পাশ দিয়ে আমার বাড়ি যেতে হয়।
কবরের পাশ দিয়ে আমার বাড়ি যেতে হবে, বাড়ি ঢুকতে তার কবরের পাশ দিয়ে যেতে হবে, টিকতে পারে না, কোটি টাকা থেকে বাঁচাইতে পারে না। আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী, বাঁচাইতে পারে। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কষ্ট হইতেছে আপনাদের? একবারে সারা রাত্রি করে কষ্ট করে না। আমি এই ওয়াজের শোনের নসিহতের একটা লিমিট আছে, আপনারা অনেক সময় ভুল করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি প্রত্যেক বৃহস্পতিবার মসজিদে তালিম তরবিয়ত দিতেন। তো তৎকালীন জমানার মুসলমানরা বলল যে হুজুর আপনি আরো একটা দিন বাড়াই দেন। তখন তিনি বললেন না, সপ্তাহে একটা দিন তোমাদের জন্য বরাদ্দ করছি, এটাই থাক, বেশি হইলে তোমাদের কষ্ট হয়ে যাবে। আর ইসলাম খুব আরামের জিনিস, সহজ, কষ্টের জন্য। এই জন্য নসিহাত, উপদেশ সারা রাত্রের প্রয়োজন নেই। ওয়াজ এই পারফেক্ট মতো, টাইম মতো, সময় মতো হলেই আপনাদের জন্য যথেষ্ট। সারা রাত্রি ওয়াজ করিয়ে ভাববেন যে মাহফিল তো দিছি, তাহলে সারা রাত্রি করলেই ভালো না, বিষয়টি এরকম না। ওয়াজের উদ্দেশ্য থেকে হলো মাহফিল থেকে মানুষ যাতে বুঝে বাড়ি চলে যায়। আমার কথা আপনাদের বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটা হলো জরুরি। কথা কোন ঠিক কিনা? বাড়ি পর্যন্ত নেওয়াটা আমাদের জন্য জরুরি। তাহলে মালিককে সেজদা হবে কার? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। আগামী দিন মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাত, তখন আর ঘরে থাকবেন না, চলে যাবেন। কাজে রয়েছেন মাঠে, বাড়ি আসার সময় হবে না, মাঠের ভিতরেই গামছা বিছে আদায় করে নেন। গাড়ির ভিতরে আছেন, বাসের ভিতরে আদায় করে নেন। বিমানে আছেন, বিমানের ভিতরে আদায় করে নেন। আপনি যেখানেই থাকেন, আল্লাহর হুকুম যখন আসবে নামাজ সালাত আদায় করে নেন। কারণ আল্লাহ আপনার কাছে তেমন কিছু চাই নাই। আল্লাহ বলছেন আমি মালিকের আনুগত্য করবে, আমি মালিকের আনুগত্য করবে, আমি মালিকরে ভয় করবে। এরপরে আল্লাহ পাক আরো বললেন বান্দা তুমি আরো একটু কাজ করো, তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করলাম। বরাদ্দ কি? আল্লাহ বললেন ও আমার বান্দা তুমি আমার শুকর আদায় করবে, না শুকরিয়া করবে না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। বান্দারে আমার শুকর আদায় করবে না, শুকরিয়া করবে না। আমি আল্লাহর শুকর আদায় করার পরে দুনিয়াতে আরেকজনের শুকর করবে। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকর তুমি করবে। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পরে তুমি দুনিয়াতে আরো দুইজনের প্রতি কৃতজ্ঞ হবে। একজনের নাম মা, আর একজনের নাম বাবা। একজনের নাম মা, আর একজনের নাম বাবা। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে, এরপরে তুমি আরেকজনের প্রতি কৃতজ্ঞ হবে। তোমার মা, তোমার বাবা, তোমার মা, তোমার বাবা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এখন মা বাবার শুকর কিভাবে আদায় করবেন? আল্লাহ কোরআনে শিক্ষা দিলেন, আমার সাথে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একসাথে পড়েন রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। এখন আমার দেশে একদল আছে দোয়া মানে না। কি কথা করেন না, বুঝেন না? একদল আছে দোয়া মানে না, জোরে বলেন দোয়া মানি না। যে দোয়া মানে না সে বাবা মার জন্য দোয়া করলো কখন? তার মানে বোঝা গেল পিতা মাতার প্রতি শুকরিয়া নাই, ওটাই অকৃতজ্ঞ বেঈমান। কি কথা বলে? ওটা অকৃতজ্ঞ। আরেকদল আছে কয় না এইগুলি করা লাগবে না, সব বেদাত। ও বেদাত কইয়া দোয়া বন্ধ করে দিছে। আমি মাঝে মধ্যে বলি আমাদের এলাকায় ফরিদপুরে একটা রেওয়াজ ছিল, গাছে যখন আম আসতো কাঁঠাল আসতো তখন ওই আমাদের দেশে একজন মৌলবী সাহেব ছিল, আমাদের গ্রামে কুমিল্লায় বাড়ি ছিল। আমরা বলতাম মৌলবী সাহেব, অর্থাৎ উনি খুব সম্মানী ব্যক্তি ছিল। আমাদের ওই এলাকার সমস্ত মানুষকে সে কোরআন শরীফ শিখাইতো। খুব একজন কাট্টা সুন্নি মৌলবী সাহেব ছিল। আল্লাহ ওনার আখিরাতের মর্যাদাকে বুলন্দ করি, দোয়া করি। হুজুর খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন, বহু বছর আমাদের গ্রামে কাটিয়েছেন। আমরা মৌলবী সাহেব বলতাম, বাজানো খুব মনোযোগ দেন। এই লোকটা আমাদের গ্রামে মানুষ আম হইলে, জাম হইলে, কাঁঠাল হইলে দুধ দুহাইয়া দুধ বাজার থেকে কিনে এনে আগে মৌলবী সাহেবের দাওয়াত করে বাড়িতে এনে মোল্লা খাওয়াইতো। আমাদের দেশে মোল্লা খাওয়াই না, হুজুরের দাওয়াত করে এনে খাওয়াইয়া দোয়া করাইতো, মিলাদ পড়াইতো। সিজনের প্রথম ধান আসার পরে হুজুরের জন্য মিষ্টি পাকাইয়া মিষ্টান্ন তৈরি করে হুজুরের মসজিদে মিলাদ দিত অথবা বাড়িতে মিলাদ দিত। এটা ছিল আমাদের দেশের রেওয়াজ। এখন গাছে আম আছে, গাছে কাঁঠাল আছে, গাভীর দুধ আছে, কিন্তু মোল্লার কপালে নাই। মোল্লাকে মিলাদ হারাম, পাবলিকে কই পাইছি আরাম। আগে ফিরি ফিরি আম দুধ খাওয়াইছি, এবার কিনে খাও গে। কি কথা কন দেখে কপাল কি হুজুর? আমারটা আমের দোষ না দুধের দোষ? আমের দোষ না দুধের দোষ? বাজান খুব মনোযোগ দিন। আমরা আমাদের ইজ্জত নষ্ট করে ফেলছি, ইজ্জত আমরা আমাদেরটা হারাইছি। এদেশের আলেমদেরকে মানুষ এখনো খুব ইজ্জত করে। কোন ছেলে যদি কোনো বাড়িতে লজিন খায়, লজিন মাস্টারের বিবি সাহেবা চিন্তা করে আমার ছেলে খাক বা না খাক। ও ছেলেটা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে ছেলেটা আলেম হবে, ওরে আমি খাওয়াইয়া বড় করে আলেম বানাই দিয়ে গেলেও আমার জন্য দোয়া করবে। এখন ওই ছেলেটা এমন একটা মাদ্রাসায় পড়লো যে মাদ্রাসা দোয়া মানে না। এই কথা কর না, ঘুম আসতেছে রাত কেবল 12টা বাজে, এত ঘুমের কি? একসাথে জোরে কোন তো আল্লাহু আকবার। লজিন মাস্টারের বিবি সাহেবা হেতার ছেলেরে না খাওয়াইয়া মাদ্রাসার পুলারে খাওয়ায়, ও বড় হলে দোয়া করবে। আমি কবরে চলে গেলে দোয়া করবে না, এমন মাদ্রাসায় পড়ছে ও দোয়াই মানে না। তোর ওরে খাওয়ানো সেটা কুত্তা খাওয়াইলে বেশি ভালো হইতো। হ্যাঁ আসতে পেলেন কেন? জোরে কর না, আমার কথায় কোনো বাকি চুপি আছে? ডাইরেক্ট অ্যাকশন মেরে দিচ্ছি, যা করে খোদা। ও মানুক আর না মানুক, আমার খারাপ হোক আর মন্দ হোক কিচ্ছু আসে যায় না। কারণ লজিন মাস্টার ওই মহিলা সারা জীবন ওরে রান্না করে খাওয়াইছে একটু দুয়ার জন্য। আজকে যে আমরা মহিলারা রান্না বান্না করে খাওয়াইছি কি জন্য কোন তো? হুজুরে এর কি আমার সাথে আত্মীয়তা আছে? না আমার বউয়ের আত্মীয় স্বজন কোনটা? তা তো কিছু কিছু না। সে চিন্তা করছে হুজুর আসতেছে, আমি ওনার ভালো মন্দ খাইলে হুজুর আমার জন্য দোয়া করবে। তিনি এমন হুজুর আমি যে আমি এত হুজুর দোয়া মানি না। কি কথা কর লেখা? আমার খাওয়াইলে লাভ কি? লাভ আছে? যখন আছে তো যে হুজুর দোয়া মানে ওরে খাওয়াইতে হবে। কি কথা কর ঠিক কিনা? যারা দোয়া মানবে ওই মাদ্রাসায় পড়াইতে হবে। কথা কন ঠিক কিনা? এই তো বুঝেছি তো। দলিল তো সারা জীবনই দিলাম, দলিলের তো শেষ নাই, মানে না। হ্যাঁ মানবো না তো, মানবে যে সময় কবরে যখন বাটাম চালান চলবি নি, ফেরেশতারা যখন ল্যাংটা ফ্যাংটা করে বাটাম চালান দিবি, উরে সালাম, সেই সময় কিন্তু দোয়া করিস বাপে জ্বালিয়ে গেছে, ওইটি লয়ে গেছে, দোয়া করে লাভ নাই। কপালে ঠাডা পড়ছে গো বাজান। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, আমাদের দুয়ার দরকার। আল্লাহ বলেন আমার বান্দা
এত কিছু দিলাম, তুমি আমাকে ভয় করবা, আমার আনুগত্য করবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহর শুকর তুমি আদায় করবা, নিয়ামত বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকর না করে কুফর করো, বেঈমানি করো, অস্বীকার করো বান্দা, তোর কপালে শনির বাড়ি চলে যাবে, বাটাম চালানো হবে রে। আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ শক্ত করে তোরে বাটাম চালান দিয়ে দিব, যে চালান শুরু হলে আর কখনো শেষ হবে না। এটার নাম জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহ বলেন বান্দা দোয়া কর, রাব্বির, আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মার জন্য দোয়া চলবে কি চলবে না? আজকে ওরা কারা যারা দোয়া বন্ধ করতে চায়, যারা দোয়া বন্ধ করতে চায়, ওরাই হলো দাজ্জালের খালাতো ভাই, ওরাই বর্তমান জমানার শয়তানের ছেলা। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, কি কথা কোন ঠিক কিনা? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খালি, রূপকাঠির ওই নৌকা খালি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ার কথা কয়। আল্লাহ এই সমস্ত বেঈমান থেকে আমাদেরকে বাঁচা। সবাই জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহর শুকর আদায় করা লাগবে। শুকর আল্লাহর পরে বাবা মার শুকরিয়া করতে হবে, কৃতজ্ঞতা আদায় করা লাগবে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি হুজুর, বাবা মা মরে গেছে, কি করে আদায় করব? যদি চলে যায় বাবা মা কবরে, মাঝে মধ্যে কবরের পাশে যে দাঁড়ায় যাবে, কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর, বিভিন্ন সূরা, সূরা ইয়াসিন আর রহমান দোয়া দুরূদ পড়ে দুইটা হাত বাড়ায়া বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ, নবীজি বলেন সাহাবীরা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে ওই বাবা মার হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করবে, যে সন্তান আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, বাবা মা মরে যাওয়ার পরে যে নেক সন্তান বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবে, কিয়ামতের মাঠে থেকে আল্লাহ বাবা মার হক আদায়কারী হিসেবে কবুল করে নেবে। আর যে সন্তান বাবা মার হক আদায়কারী হিসেবে কবুল না হবে, মক্কার ইমাম সাহেব হলো নাজাতের রাস্তা নাই। এই আসতে কইলেন কে জোরে কর। মদিনার ইমাম সাহেব হলো নাজাতের রাস্তা নাই 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 নাই। বলে কোরআন মিথ্যা হয়ে যাবে, আল্লাহ রাসূলের জবান মিথ্যা হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পরে বাবা মার কৃতজ্ঞতা আদায় করা লাগবে। এই জন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। এরপরে আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এক মহিলা সাহাবী নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলছি, জেনার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছি। এটির সব হে মা বোনেরা, আওয়াজটা শুনিয়া যান। মহিলা সাহাবী
এসে বলল, হুজুর আমি তো জেনা করে ফেলছি, জেনার কারণে আমার পেটে বাচ্চা এসে গেছে, এখন আপনি আল্লাহর ফয়সালা অনুযায়ী আমার ফয়সালা করে দেন গো নবীজি, আমি আল্লাহকে ভয় করতেছি, আমার কি উপায় হবে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই, নিশ্চয় তারাই মুমিন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আহা যখন আল্লাহ স্মরণ আসবে, আল্লাহর ভয়ে তার অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমার উপায় কি হবে? ওই মহিলা আসার পরে নবীজি বললেন, তোমার বাচ্চা প্রসব হওয়ার পরে আবার আসো, কারণ মহিলার অপরাধের জন্য তোর বাচ্চা অপরাধী হতে পারে না। বাচ্চাটা প্রসব হওয়ার পরে ওই নারী বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে। হুজুর আমার এই বাচ্চা কোলে করে আসতে বলেছিলেন, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন। নবীজি বলেন, বাচ্চার দুধ ছাড়ার পরে তুমি আসবে। 2 বছর পর্যন্ত বাচ্চার দুধ পান করলো। দেখেন নবীজি কত বড় ইনসাফ করনেওয়ালা। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নবী, নবী তিনি আমাদের নবী, রাসূল আমাদের রাসূল, তিনি হাবিবুল্লাহ, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন। ওই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, আল্লাহর কসম করে বলি বাপ হলেও তাকে চিনা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? হাত উঠা করে বলেন ঠিক না বেঠি? নবীর ইজ্জতের চাদর যে ধরবে, খোদার কসম মানা যাবে না। কত বড় ইনসাফ করলে বলা। বাচ্চা প্রসব হলো, বলে 2 বছর দুগ্ধ পান করো। দেখেন মহিলার অন্তরে তখনও তওবা। বাচ্চাকে নিয়ে চলে আসছে হেঁটে হেঁটে। বাচ্চার দুধ খাওয়া শেষ, 2 বছর পূর্ণ হয়ে গেল। মহিলা বাচ্চাটাকে পাশে দাঁড় করে বলে, ইয়া নবী আল্লাহ, আমার বাচ্চার পরিপূর্ণ হক আদায় হয়েছে গো নবীজি, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমার বিচার করে দেন। ও মা বোনেরা গো, বুঝে যান আল্লাহর ভয় তাদের কলিজার ভিতরে কত কঠিন, আল্লাহর ভয় তাদের কলিজার মধ্যে কত বেশি ছিল। বাচ্চাটা পাশে দাঁড়া করে মা বলতেছে, হুজুর ফয়সালা করে দেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, মাটি খনন করে তার মাজা পর্যন্ত, পেট পর্যন্ত মাটির মধ্যে দাফন করে তাকে পাথর মারা হল। এটার নাম রজম। আল্লাহর আইন অনুযায়ী যেই বিবাহিত নারী আর পুরুষ জেনা করবে, আল্লাহর ফয়সালা অনুযায়ী তাদেরকে রজম করা লাগবে। এটা ইসলামী আইনের ব্যবস্থা, যাতে পৃথিবীতে কোনো বিবাহিত পুরুষ আর নারী জেনা না করে। ওইভাবে মহিলাকে পাথর মারা শুরু হয়ে গেল। পাথরের আঘাতে রক্তগুলি ফিনকি মেরে একজন সাহাবীর গায়ে লাগলো। সাহাবী ধিক্কার দিয়ে বলা, নাপাক রক্ত, এই একটা খারাপ মহিলার রক্ত আমার গায়ে লেগে গেল। আল্লাহর নবী ধমক দিয়ে বলেন, এই সাহাবী, এই নারীকে খারাপ বলবে না। পৃথিবীর মধ্যে যদি তোমরা কোনো জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, এই নারীর দিকে তাকাও। এই নারী আল্লাহর জান্নাতি বান্দি। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কারণ কি? আল্লাহর ভয় বারবার আসছে, হুজুর আমি অপরাধ করে ফেলছি, আপনি আল্লাহর ফয়সালা করে দেন। সে তার জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করেছিল। নবী ধমক দিয়ে বলেন, এই সাহাবীরা, দুনিয়ার থেকে কোনো জান্নাতি নারীর চেহারা যদি দেখতে চাও, তো এই মহিলার দিকে তাকাও। সে আল্লাহর জান্নাতি, সে আল্লাহর জান্নাতি। সে জীবনের বহু বছর আল্লাহকে ভয় করেছে, সে আল্লাহর জান্নাতি। তাকে জাহান্নামী মনে করবে না, সে আল্লাহর জান্নাতি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
সময় কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে, সুবহানাল্লাহ। ঈমান বাড়তে থাকে। তারাই মুমিন, তারাই মুমিন। ঈমান তাদের বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। এই জন্য আপনাদেরকে বলবো আল্লাহকে ভয় করতে হবে, 100% ভয় করার মতো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে তুমি তো কবরে আজ অথবা কাল আসবা, কিন্তু কবরে আসার আগে মুসলমান না হয়ে আইসো না, পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। কবর বড় ভয়াবহ জায়গা, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসো। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। সুবহানাল্লাহ।